সরাসরি ব্রাঞ্চটা সে কেটে দিবে। আচ্ছা। আর এর প্রত্যেকটা মাথা থেকে কাটা আছে, এই কাটার এখান থেকে ফল আসবে। এই যে মাথাটা কাটা আছে। আচ্ছা। মানে গাছ কাট বাড়তে দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। আমরা আমাদের কৃষি জীবনে যে বিভিন্ন ধরনের ফল ফলাদির যে ভিডিও দেই, সেগুলো আসলে মানুষকে নানানভাবে উৎসাহিত করে, অনেকেই অনুপ্রাণিত হন। তো আজকে আমরা এমন একটা ভিডিও করছি যেটি আসলে অনেককে উৎসাহিত করবে, বিশেষ করে রাজধানী ঢাকা বা চট্টগ্রাম বা বড় শহরে যারা ছাদে বাগান করতে চান তাদের জন্য একটা উদাহরণ হতে পারে আজকের এই ভিডিওটা, একটা অনুপ্রেরণা হতে পারে। এখানে একটা ছাদে দেখেন ড্রাগন ফলের চাষ করা হয়েছে। এগুলো সবই কিন্তু টবে, ছাদের উপরে টবে। দেখেন এই যে ড্রাগনের একটা মানে কয়েকটা জাতের ড্রাগন আছে। এগুলো ফল একবার পাড়া হয়েছে এই সিজনে, আবার নতুন করে দেখেন এই যে ড্রাগনগুলো বড় হচ্ছে এবং সবই কিন্তু এই ছাদের মধ্যে। ওইটা একটা জাত ছিল যে বড় যেই লম্বা লম্বা ড্রাগনগুলো আপনারা দেখেন, এটা হচ্ছে ওই জাতের ড্রাগন। আরেকটা আছে যেটা গোল ড্রাগন, এইটা দেখেন এটা আবার পরিমাণে বেশি ধরে। এই যে এইটা একটা দেখেন কি পরিমাণে, মানে ছাদের উপরে এত সুন্দর গাছ, গাছের চেহারা এবং এই যে ফল যেভাবে আসছে। 1 বছর না বয়স এটার বাগানের, 1 বছর বয়সের বাগান। তো আমি শুরুতেই জানিয়ে দিই যে আসলে এই এইটা হচ্ছে ছাদ বাগানটা হচ্ছে নাটোরের সদরে এবং এটি কোন এলাকা বলছিলেন? বলারীপাড়া। এবং এইখানে দেখেন নাটোরে কিন্তু পর্যাপ্ত আবাদি জমি আছে, জমিতেও কিন্তু বাগান আছে ওনাদের, যার ছাদ নিয়ে আমরা আজকে ভিডিওটি করছি। তারপরে কিন্তু নিজেদের যে বাড়ির ছাদ সেটি ফেলে না রেখে দেখেন কি সুন্দর করে একেবারে ওয়েল অর্গানাইজড, একেবারে সুন্দরভাবে করেছেন। এবং ছাদে শুধুমাত্র এই শুধু ড্রাগন গাছই কিন্তু তারা রোপণ করেছেন এবং প্রত্যেকটা গাছে কিন্তু দারুণ ফল এসেছে, দেখলেই মন জুড়িয়ে যায়। হয়তো পাকলে আরো ভালো দেখাতো, কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা ডালের মধ্যেই এই ফলগুলা কিন্তু অনেক বড় সাইজ হবে। তো এই যে বাগান যিনি করেছেন আমাদের এক হাফেজ সাহেব, ইমামতিও করেন তিনি। তো তিনি এই এত সুন্দর করে এই বাগানটি সাজিয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলি, তারপরে ছাদের অন্য প্রান্তে আরো ফল আছে সেটি আপনাদেরকে আমরা দেখাবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার নাম পরিচয় দিবেন এবং এই যে আপনার যেই ছাদ, এই ছাদের মধ্যে ড্রাগন ফল লাগানোর মানে আপনার পরিকল্পনাটা মাথায় আসলো কেন? জি জি, আমার নাম হাফেজ মাওলানা মুখলিসুর রহমান, পেশ ইমাম, নাটোর জসকোট জামে মসজিদ। এটি আসলে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি, তারপরে আমার বাজান সেলিম রেজা সাহেব, ওনার সাথে পরিকল্পনা করি যে আমার এত বড় ছাদে যে ছাদ ফাঁকাই থাকে, তো এখানে আমি চাচ্ছিলাম যে ড্রাগন চাষ করব। তো উনি সঠিক পরিকল্পনা দিলেন এবং আসলেন, ভিজিট করলেন, দেখলেন এবং বললেন যে আসলে এটি কেমন করে এই কাঠামোগুলি শক্ত করা যায়, ছাদে ঝড় বৃষ্টির ব্যাপার থাকতে পারে, গাছগুলি ভেঙে যেতে পারে। তো তার পরিকল্পনা ঠিক এমনভাবে দেখতেছেন সাজিয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনা আছে ইনশাল্লাহ এদিক দিয়ে আঙুরের দেওয়ার, এদিক দিয়ে এর মধ্যে আবার আঙুরের পরিকল্পনা আছে ইনশাল্লাহ, যেহেতু ফাঁকা রয়েছে। ফাঁকা আছে, জি। আর আমার এগুলো একদম আমি চিন্তা ভাবনা করি যে যাতে করে অর্গানিক ভাবে, যেহেতু আমার বাচ্চারা খায় আর প্রতিবেশীরা আসে, তারা বিশ্বস্ততার জন্য আসে। তিনারা বলে যে আমরা বাজার থেকে নিতে চাই না, বা বাজারে অনেক টনিক দেওয়া থাকে, এগুলো বাচ্চাদেরকে খাওয়াতে ভয় পাই। তো আমি তাদেরকে বলবো ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে তারা নিতে পারে এবং তাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে চেষ্টা আমার কাছে বলতে পারে, ইনশাল্লাহ আমি যতটুকু পারি তাদেরকে জানাবো। আচ্ছা, এই যে আমি এমনিতেই দেখতেছি যে এই বাগানটার আপনি যে করেছেন এটা তো এখনো পাকে না, এটা আরো হয়তো 1 সপ্তাহ আরো বেশি সময় লাগবে, সেটা তো আরো বড় হবে। তো এই যে টনিক না দিয়েই তো বেশ ভালো সাইজ হচ্ছে, তারপরে টনিকের মানে টনিকের দিকে মানুষ কেন ঝুঁকছে আমি মানে এটা বুঝলাম না। আসলে টনিক দিলে যে তাদের যে এই ফলটা আরো বড় হবে। বাজারে যেহেতু আস্তে আস্তে এটা একটা সিজন চলছে যে সকল চাষিদের বাগানে একসঙ্গে যে ফলগুলো ওঠার কারণে দাম একটু কমে যায়। আচ্ছা, তো তাদের এই চিন্তা ভাবনা থাকে এটা যখন সাইজে বড় হবে টনিক দেওয়া হবে, অনেকে বুঝে না বড় দেখে, আর যখন এটা একটু মাঝারি সাইজ হবে অনেকে আবার নিতেও চায় না। টনিক দিলে তো আমরা যে কালারটা আসে সেই কালারটা এখন অনেকেই বলছেন যে ড্রাগন ফলই খাবো না। অনেক মানুষকে আমি আমাদের অনেক কলিগ বা আমাদের আশপাশে যারা বলছে যে এখন আর ড্রাগন কিনেই খাবো না, কারণ প্রথমে তারা যে কালারটা দেখেছিল ড্রাগন ফল বাংলাদেশে যখন আসে, যখন প্রথম দিকে চাষ হয় তখন যেই কালারটা ছিল, এখন সেই কালারটা বদলে এত বড় বড় হয়ে গেছে, একটা ড্রাগন ফল 1.5 কেজি পর্যন্ত ওজন হচ্ছে। ওই জন্য অনেকে বলছেন খাবেন না। এটা এক ধরনের অশনি সংকেত মনে হয় না ফসলটার জন্য? জি জি, অবশ্যই। আসলে বর্তমান প্রেক্ষাপটে যে বলা হয় ভ্রাম্যমাণ ইউনিভার্সিটি ইউটিউব, আসলে এখানে ঢুকলে বোঝা যাবে, জানা যাবে যে আসলে টনিকের ক্ষতিকর দিক আর ড্রাগনের উপকারিতার দিকগুলিও তারা বুঝতে পারবে যে আসলে ড্রাগন খাওয়া এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার
অনেক ভালো একটি হেলদি খাবার। এটা খেলে শরীর এবং সুস্থতা আলহামদুলিল্লাহ বেড়ে যায়। বাচ্চাদেরকে দিলেও তাদের জন্য অনেক উপকার বয়ে আনে। কিন্তু টনিক এটি আসলেই দেহের জন্য, শরীরের জন্য, বাচ্চাদের জন্য, সকলের জন্য ক্ষতিকর। এজন্য আসলে ন্যাচারালভাবে এটা যদি কেউ চেষ্টা করে, আলহামদুলিল্লাহ আমি যেহেতু করতেছি, ইনশাল্লাহ আমি আশাবাদী যে বড় হবে, বেশ ভালো বড় হবে। এটা প্রথম ধাপে এটাকে হচ্ছে যে যেটাকে বলে পলিনেশন করতে হবে। তারপরে ন্যাচারাল ভাবে যে ইয়েগুলো আছে, দেখা যাচ্ছে যে জিঙ্ক, বোরন। আপনি আপনি এই যে ছাদের উপরে এত সাইজের ফল করতেছেন, এটা কি দিয়েছেন আপনার? আমি এগুলো সবই তো জিও ব্যাগের মধ্যে করা। জিও ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে হাড়গুঁড়ো দিয়েছিলাম ফল আসার পূর্বে। আচ্ছা, তার পূর্বে হ্যাঁ যে সারগুলি থাকে ওই সারগুলি দিয়েছি। তারপরে এর পাশাপাশি আপনার হচ্ছে যে জৈব সার যাকে বলে। এ কি অনেক খরচ? কি অনেক বেশি খরচ মনে হয়? খুব বেশি খরচ তা না, কিন্তু এগুলা দিলে মোটামুটি ফল তো ভালো হচ্ছে, ন্যাচারালি ভালো হচ্ছে, গাছের জন্য ভালো। আর কি যত্ন? পানি টানি প্রতিদিন পানি দিই, এবং অধিক গরমের আসলে আমার এই যে ট্যাপ আছে, আমি বিকাল করে গাছগুলো ভিজিয়ে দিই। হ্যাঁ, গাছগুলো ভিজিয়ে দিই। অনেক ধন্যবাদ ভাই। তো এই যে ভাই কথা বলছিলেন যে এই ছাদে আমরা একটু যদি আরো দেখাই, পিছনের দিকে আরো কিছু গাছ আছে, দেখেন একটু ফলের সাইজ যদি দেখাই। যে কথাটা বলছিলাম যে ভাই বললো যে অর্গানিক উপায়েই অনেক বড় করা যায়, তারপরে একটু যদি দেখাও ক্লোজ করে, যে এই দেখেন এই ফলগুলোর সাইজ দেখেন। এগুলো কিন্তু পাকলে কিন্তু বেশ ভালো আকার হবে, হাফ কেজির বেশি হয়ে যাবে কিন্তু এমনি মোটামুটি নর্মালি কোনো রকম যদি টনিক ছাড়াই। তো এটি যদি হয় তাহলে আমরা এই যে টনিকের যে ব্যবহারটা দিনে দিনে আমরা করছি, সেটি এই ফলটার প্রতি মানুষকে নিরুৎসাহিত করে ফেলে কিনা শেষে, বা এই ফলটার চাষের প্রতি এক ধরনের অনীহা আসে কিনা যদি মানুষ না খায়, তাহলে তো সেটি হতেই পারে। আমরা একটু কথা বলবো এই বিষয়ে। নাটোরের যিনি প্রথম দিকে ড্রাগন ফল চাষ করেছেন, সেলিম রেজা ভাই, আমরা একটু আগে ওই পারে গিয়ে একটু দেখাই, আরো কিছু গাছ আছে আমরা একটু দেখাই এই ছাদে, সেটা একটু দেখাই এবং কথা বলি। একইভাবে এই যে এই পারেও কিন্তু ওনার বাগানের যেই এক পাশের দৃশ্য আমরা দেখলাম, এই যে আরেক পাশে আছে, এই পাশেও আছে, দেখেন এখানেও কিন্তু বেশ ভালো অনেক ফল এসছে মাশাআল্লাহ। এই যে দেখেন, যদি আমরা দেখাই যে প্রত্যেকটা ডালেই কিন্তু ফল আছে এবং 2-3টা করে ফল আছে। তো আমরা একটু সেলিম ভাইকে বলবো যে সেলিম ভাই, এই যে আপনি তো প্রথম দিক থেকেই এই ড্রাগন ফলের চাষ করছেন এবং এখন বোধহয় আপনি আস্তে আস্তে কমিয়ে দিয়েছেন। নাটোরে ড্রাগন ফলের চাষ এখন কি বাড়তির দিকে না কমতির দিকে? আপনার কাছে কি তথ্য আছে? না, ধন্যবাদ। নাটোরে ড্রাগন ফলের বাগান অ্যাটলিস্ট 70% বাগান মেরে দেওয়া হয়েছে। এখন 30% বাগান শুধু আছে, এবং যার ম্যাক্সিমাম 30%ই ধরেন সবাই টনিক ইউজ করে। এবং পৃথিবীতে যতগুলো মানে শরীরের ক্ষতিকর, তার মধ্যে একমাত্র জিব্রালিক অ্যাসিডটা অতিমাত্রায়। আচ্ছা, এমনি যে ফাঞ্জিসাইড কীটনাশক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু, এগুলো আমরা জানি আগুনে পুরালে কিন্তু 200 বছরের আর জীবাণু নষ্ট হবে না, এটাও ক্ষতিকর। তারপরে এটা স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর না যেটা জিব্রালিক অ্যাসিডটা এত ক্ষতিকর। যে টনিকটার মধ্যে অদৃশ্য যে কেমিক্যাল যেটা তৈরি করা হয়, ইভেন আমরা নর্মালি যে জিব্রালিক অ্যাসিড অনুমোদিত, সরকার অনুমোদিত, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অথচ আমরা যে আম পাকাই, কার্বাইড বা ইথোফিন, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অত ক্ষতিকর না। অ্যাটলিস্ট যদি 3 দিন সময় চলে যায়, 3 দিন চলে গেলে কিন্তু ইথোফিনের যে কার্যকারিতা থাকে না, স্বাস্থ্যসম্মত বলা যায়। যেহেতু ড্রাগনের বাগান দিন দিন কমে যাচ্ছে, অনেক জায়গায় বেড়ে যাচ্ছে। আমাদের এখানে দেখেছি মার্চ মাসে ড্রাগন এসেছে বাজারে, সব টনিক দেওয়া ড্রাগন। এই ড্রাগনগুলো এসেছে সব ঝিনাইদহ থেকে, মানে বড় বড় ড্রাগন যেগুলো। হ্যাঁ, আমাদের নাটোরে। আমাদের হাফেজ সাহেবের ছেলে, আমাদের ছেলে আমার আইডিয়া নিয়ে সে কাজগুলো করেছে। সে ইমামতির পাশাপাশি তার ব্যবসা আছে, তার পাশে সেগুলো করেছে, এবং সে পারফেক্ট জাত নিয়ে, পারফেক্ট সময়, পারফেক্ট কিছু দিয়ে কিন্তু সে করেছে। এবং সে কিন্তু মে মাসের শেষ নাগাদ কিন্তু সে ফল বিক্রি করছে। এবং সেও দুঃখ প্রকাশ করলো আমার সাথে যে বাবা, আমাকে বাবা বলেই ডাকেন, বাবা আমি কিন্তু টিকতে পারছি না। টনিক এখন যেগুলো বাইরে থেকে, এখন তো আমাদের নাটোরে কিন্তু অ্যাভেলেবল, বাইরে থেকে টনিক মারা ফল আসছে। আচ্ছা, তা আসলে আর যেহেতু দেশের মানুষ বুঝে গেছে টনিক মারা ফল খায় না, আমাকে যখন নাটোরের বাজারে টনিক মারা ফল পেয়েছে, অনেক জায়গাতে রিং এসছে, এই ফল কি আমাদের সন্তানদের খাওয়াবো? আমি তাদেরকে এমনি বলে দিয়েছি আসলে এটা কখনোই খাওয়াবে না। বিটরুট খাওয়ান, বিটরুট খেলে সেম উপকারী বা এর চেয়ে বেশি উপকার পাবে, ওটা খেলে ক্ষতি হবে। তো আসলে একটা জিনিস যেটা আমাদের ছেলে বলেছে, মানে ফল আনার কৌশলটা একটু আপনার দর্শকদের জানা দরকার। আপনি যেহেতু বলেছেন, দেখেন এখানে কোনো ব্রাঞ্চ নেই, কিন্তু এই গাছে কিন্তু কোনো নতুন ব্রাঞ্চ বা শাখা নেই। অর্থাৎ এখন সে মার্চ মাস থেকে এপ্রিল মাস থেকে শুরু করেছে, অ্যাটলিস্ট নভেম্বর পর্যন্ত গাছে কোনো নতুন ব্রাঞ্চ আসতে দিবে না। শুধু প্রত্যেকটা এই যে প্রুনিং করে রেখে দিবে, না, এই প্রত্যেকটা যে কাটা, আমরা কাটা বলি আর কি, বা গিট বলি, গিট থেকে কিন্তু শুধু যে
ফুল আসবে, ফ্লাওয়ার আসবে, আচ্ছা। এই ফ্লাওয়ারকে সে সেট করে নেবে। এই জন্য এটাই শুধু তার পরিশ্রম, এর জন্য বাড়তি কোনো পরিশ্রম নেই, বাড়তি কোনো ব্যয় নেই। মানে কয়টা ফল রাখতে চায় সেভাবে রেখে দিবে না, এই প্রত্যেকটা কাটাতে ফল আসবে। আচ্ছা, কোনো ব্রাঞ্চ আস যখনই নিবে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা সে কেটে দিবে। আচ্ছা। আর এর প্রত্যেকটা মাথা থেকে কাটা আছে, এই কাটার এখান থেকে ফল আসবে, এই যে মাথাটা কাটা আছে। আচ্ছা। মানে গাছ কাট বাড়তে দেওয়া হয় নাই, এখন গাছ শুধু রিজার্ভ আছে, রিজার্ভ আছে, এবং যেটুকু আস্তে আস্তে সে শুধু ফুলই দিবে আর ফলই দিবে, সামনের দিকে আর বাড়বে এই না। কৌশলগুলি মানতে হবে। এর জন্য যদি আমাদের ছেলের কিন্তু ফেসবুক পেজ আছে, আপনাদেরও ইউটিউবের মাধ্যমে তারা সার্চ দিয়ে জানতে পারবে আসলে ফল আনার কৌশলগুলো। এগুলো জানলে ফল কিভাবে মোটা তাজা করা যায়, বড় করা যায়, সবকিছু মানুষ আচ্ছা, করতে এই যে পারে। মানে টনিকের এই অপকারিতার দিকগুলা তো বলা হচ্ছে, আমাদের কৃষি বিভাগ বা আমাদের যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যারা, তারা কি এগুলোর বিষয়ে মানুষকে সচেতন করছে বা সেভাবে কি মেসেজটা দিচ্ছে যে এটা ক্ষতিকর বা এটা খেয়েন না বা এটা ব্যবহার করেন না? এটা কি অ্যাভেলেবল মাঠ পর্যায়ে, এই তথ্যগুলো কি আসছে? না, শুধু একটা সাহসিকতার দিক বলবো আমি। একটা কৃষি অফিসার চুয়াডাঙ্গার, উনি ভ্রাম্যমাণ করেছিল, জানি না কতটুকু সত্য, মানে কয়েক টন ড্রাগন সে নষ্ট করেছে। আর কোনো সরকারি কোনো দপ্তর কিন্তু টনিকের পক্ষে কথা বলেছে, আপনারা বারবার দেখে আসছেন, কিন্তু টনিকের পক্ষেই হর্টিকালচার ডিপার্টমেন্টের পিডি মহোদয় থেকে শুরু করে টনিকের পক্ষে সবাই গান গিয়েছেন, এবং তারা সুর দিয়েছেন কৃষককে বাঁচাতে হবে। আর দেশের কোটি কোটি মানুষকে মেরে কৃষককে বাঁচানো, কৃষক তো সেভাবে বাঁচতে চায় না। যখন টনিক ছিল না, আমরা যখন 12 সালের দিকে এই ড্রাগন নিয়ে এসেছি দেশে, 2019 সাল পর্যন্ত টনিক ছিল না, তখন কি আমরা ড্রাগন চাষ করে লাভ করি নাই? করেছি আমরা। 20,000 টাকা বিঘা জমি নিয়ে আমরা কিন্তু ড্রাগন ব্যাপক উৎপাদন করেছি। আমরা 300 টাকা কেজি বিক্রি করে বা 200 টাকা কেজি বিক্রি করে, কোয়ালিটিহীন যেটা ছোট সেটা 100 টাকা কেজি বিক্রি করে আমরা লাভ করেছি। এখন টনিকের পক্ষে তারা সাবাই গায়, কেউ টনিকের বিপক্ষে কথা বলে না। এবং ইভেন অদৃশ্য কারণে বিদেশ থেকে কিন্তু টনিকটা চুরাই পথে আমাদের দেশে আসছে, এবং এই টাকা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। যে টনিকটার নাম এসছে, এটা কিন্তু ইন্ডিয়াতে টাকাগুলো পাঠানো। মানে এটা কি তাহলে আমরা বলতে পারবো যে এটা আসলে শুধুমাত্র অধিক লাভ করার জন্যই, মানে যদি টনিক না দিয়েও লাভ হয় কৃষকদের, তাহলে টনিক দেওয়াটা কি আসলে বেশি মুনাফার জন্য এটা করা? হ্যাঁ, অধিক লোভে চাষিদের অধিক, ওই যে একটা আপনাদেরকে নিউজও করেছিলেন, চাষিদের অধিক লোভের বলি আজকে ড্রাগন চাষি। একটা নিউজ আসছিল, আমি দেখেছি, ঠিক এটা বাস্তব, পারফেক্ট। আচ্ছা, এমনি কি এই যে আমরা ছাদে যেভাবে দেখলাম, এই হাফিজ সাহেবের ছাদে যে সুন্দর হয়েছে, এটা কি যে কোনো ছাদে এটা এরকম হবে? হ্যাঁ, সবাই করতে পারবে। আপনারা যদি চান ছাদে, আসলে আমাদের বাংলাদেশে সবকিছু নিয়ে গবেষণা চলছে, সরকারি লেভেলে যেমন চলছে, বেসরকারি আমরাও করছি। তাল গাছ বলেন, খেজুর গাছ বলেন, সবকিছুই ছাদে করা সম্ভব। কাজেই লতার জাতীয়, ক্যাকটাস জাতীয় গাছ এটা করা না, এটা তো তাহলে তো একটা হিউজ সম্ভাবনা, যে ধরেন ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং আছে, চট্টগ্রাম শহরে হাজার হাজার বিল্ডিং আছে, আর এই ড্রাগন আমি যতটুকু এখন পর্যন্ত জানি যে রোদ যত বেশি পায় ফল তত ভালো হয়। তার মানে যদি ওই ছাদের উপরে হয়, প্রপার যত্ন হয়, তাহলে এটাও কিন্তু প্রপার জমির মতো বিয়ারিং হবে, এটা বলা যায়। তার চেয়ে বেশি হবে, তার চেয়ে বেশি হবে। টেম্পারেচার যত থাকবে, যেমন অনেকে বলে না, লাইট জ্বালিয়ে দিনের আয়ু বাড়িয়ে, দিনের দৈর্ঘ্য বাড়িয়ে ড্রাগনকে উৎপাদন করে, তাহলে এই সুযোগটা কিন্তু ছাদে মানুষ পাচ্ছে। এটার ক্ষেত্রে পাবে, বেদানার ক্ষেত্রে পাবে, আনারের ক্ষেত্রে, বেদানার ক্ষেত্রে পাবে, আঙ্গুরের ক্ষেত্রে পাবে, 3 ফলের ক্ষেত্রে পাবে। যত আপনি উপরে উঠবেন তত সেখানে ফলের প্রোডাকশনটা বাড়বে। আপনার মাধ্যমে আমি আরেকটা জিনিস দেশের মানুষকে জানাতে চাই, আপনারা এই যে টনিক মারা ফলকে বর্জন যেহেতু করেছেন, আরো করুন। আপনার নিজেই বাসা বাড়িতে একটি করে হলে ড্রাগন গাছ রোপণ করুন, হয় আপনার ছাদে করুন, নাহলে বেলকনিতে করুন। বেলকনিতে হবে, হয়তো প্রোডাকশন একটু কম হবে ছায়া হলে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সেলিম রেজা ভাইয়ের সাথে, যিনি বাংলাদেশের মানে কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তির যে পুরস্কার সেটি এআইপি তিনি পেয়েছিলেন। তার কথা শুনলাম, আমরা তার কথাটাকে গুরুত্ব দেই, যেহেতু তিনি কৃষিতে একটা বড় অবদান স্বরূপই তো তিনি একটা পুরস্কার পেয়েছেন। অনেক রকমের তর্ক আসবে, অনেক বিতর্ক আসবে, পক্ষে বিপক্ষে নানা রকমের কথাবার্তা হবে, তবে সেটা জাজ করার দায়িত্ব কিন্তু আপনারা যারা ড্রাগন কিনে খাবেন বা যারা চাষ করবেন তাদেরও কিন্তু একটু বিবেক খাটাতে হবে, যে যদি আমি নর্মালি ন্যাচারাল একটা ফ্রুটস উৎপাদন করে যদি লাভ করতে পারি, দেশের মানুষকে খাওয়াতে পারি, বা এটি যদি আমাদের একটা ভালো কৃষি ফসল হিসাবে যুক্ত হতে পারে, তাহলে আমার একটু বেশি লাভের আশায় এই ফসলটার ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যারা এই বিষয়ে দেখভাল করার দায়িত্ব, কৃষি বিভাগ, আমাদের নিরাপদ খাদ্য বিভাগ যারা আছেন, তারাও এই বিষয়টা মানুষের কাছে এইভাবে লুকোছাপা না করে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া উচিত, যে ভাই এই হরমোনটা ব্যবহার করলে আপনি এই ড্রাগনটা খেতে পারবেন বা পারবেন না, এটাতে ক্ষতির দিক কি আছে, এটি নিয়ে বিস্তারিত আমার মনে হয় কথা বলার সময় এসেছে। যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।